Bismillahirrahmanirrahim. Dear viewers, I have started my lesson by the name of Almighty Allah. আমার 50তম ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। You have requested me to give you a nice lesson about imperative sentence of direct into indirect speech. For this reason, dear viewers, I have come to give you an interesting lesson like imperative sentence of direct into indirect speech. Dear viewers, first we want to know what is the definition of imperative sentence. The sentence that expresses order, advice, request, proposal, prohibition etc. is called imperative sentence. বাংলাতে যদি আমরা এই imperative সেন্টেন্সকে সংজ্ঞায়ন করি তখন কি হয় দেখো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ বা কোনো কিছু বলা বোঝায়, দেন উই কল্ড ইট imperative sentence. ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে imperative সেন্টেন্সটাকে একটু ক্লিয়ার হয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়ায়ও না, দেখো এটাকে নিষেধ করা হচ্ছে। প্লিজ হেল্প মি ইন ডেঞ্জার, দয়া করে আমাকে বিপদে সাহায্য করে, এটা কিন্তু রিকোয়েস্ট হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা শিখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে রূপান্তর করব সেটা আমরা ক্লিয়ার শিখে ফেলব। আর সেটা শিখতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে একবার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাকে দেখতে হবে, তাহলে তুমি নিজেই খুব ইজিলি সলভ করতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট কীভাবে তুমি রূপান্তর করবে, দ্যাট মিনস কনভার্ট করবে। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কিছু এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। দেখো, মাই মাদার সেড টু মি, মা বলেছিলেন রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে বইটি পড়ো। দেখো, there are two parts here. This is called reporting verb. This is called reported speech. আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপার একটা মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নর্মালি ভার্ব অন দ্বারা শুরু হয়। ভার্ব অন মিনস এখানে আমি ভার্বের রুট ফর্মটা বলতেছি, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এটাকে বলি, অথবা ভার্বের বেস ফর্ম বলে থাকি। আচ্ছা, দেখো রিপোর্টেড স্পিচ, দেখো ভার্ব অন দ্বারা শুরু হয়েছে, রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। নেক্সট এক্সাম্পল দেখো, তাই গো আউট অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম এর বাইরে যাও। দেখো গো ভার্ব অন দেয়া আছে। ঠিক আমরা পেয়ে গেলাম হচ্ছে দুইটা পার্ট, রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি খুব ক্লিয়ারলি এটা আমি আলোচনা করেছি যে তোমাদের এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি প্রিভিয়াস ভিডিওগুলো লিঙ্ক দিচ্ছি, তোমরা এখন দেখে আসো, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমার খুব সহজ মনে হবে, তোমরা খুব ইজিলি ক্লাস উপভোগ করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু সলভ দ্য প্রবলেম। দেখো, মাই মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, বইটি মনোযোগ। দেখো এই সেন্টেন্স দ্বারা কী বোঝাচ্ছি, মা অবশ্যই আমাকে পড়ার জন্য কী বলছেন, এটা উপদেশ দিচ্ছেন। যেহেতু উপদেশ দিচ্ছে তাহলে আমরা সেড টু এর স্থলে আমরা লিখব হচ্ছে অ্যাডভাইসড। দেখো, মাই মাদার অ্যাডভাইসড, যেহেতু এখানে আমার মা আমাকে উপদেশ দিচ্ছেন বই পড়ার জন্য, তাহলে আমরা এখানে সেড টু এর স্থলে আমরা কী লিখব, অ্যাডভাইসড। অ্যাডভাইসড তারপর অবজেক্ট ঠিক থাকবে। দেখো এখানে সেড টু এর স্থলে উপদেশে আমরা অ্যাডভাইস লিখব। যদি এখানে
মানে আদেশ হয় তখন আমরা এখানে লিখব হচ্ছে ওয়ার্ল্ডার্ড। যখন ইম্পারেটিভ সেন্টেন্স তখন আমরা এখানে কিছু ওয়ার্ড ইউজ করব, যে ওয়ার্ডগুলো আমরা সেই টু এর রিপ্লেসমেন্ট হিসেবে বসাবো। আমরা পরে এটা শিখবো, তার আগে আমরা এক্সাম্পলটা একটু প্র্যাকটিস করে নিই। দেখো, যেহেতু আমার এই সেন্টেন্সটা উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা সেই টু এর স্থলে অ্যাডভাইস লিখব, তারপরে মি লিখব। আফটার দ্যাট আমরা যখন ইনভার্টেড কমা আর এই কমা উঠে দিয়ে আমরা টু নিয়ে আসবো। টু এর পরে ভার্ব অন থেকে শেষ পর্যন্ত লিখব। ভার্ব এখানে কী আছে? রেড, রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। দেখো নেক্সট এক্সাম্পল, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। শিক্ষক শিক্ষার্থীদেরকে বলেছিল ক্লাসরুমের বাইরে যাও। এটা কিন্তু টিচার অর্ডার করছে, এটা আমরা বুঝতে পারছি। আদেশ করছে, যেহেতু আদেশ করছে তাহলে আমরা সেড টু এর স্থলে কী বসাবো? অর্ডার ইউজ করব। দ্য টিচার ordered দ্য স্টুডেন্ট। এবার কী নিয়ে আসবো আমরা? ইনভার্টেড কমা কম উঠে দিয়ে টু নিয়ে আসবো, লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, টু, তারপরে ভার্ব অন, গো তো আছেই, গো আউট, রেস্ট অফ দ্য সেন্টেন্স, গো আউট অফ দ্য ক্লাস রুম। ডিয়ার, দেখো আমরা এখানে উপদেশ হওয়াতে আমরা অ্যাডভাইস ইউজ করেছি, এখানে আদেশ হওয়াতে অর্ডার ইউজ করেছি। আবার যদি নিষেধ হয় আমরা ফরবিড ইউজ করি, আবার অনুরোধ হলে রিকোয়েস্টেড ইউজ করি। আমরা আমাদের রিপোর্টেড স্পিচের উপর ডিপেন্ড করছে আমি এখানে কি ভাবটা ইউজ করব। ডিয়ার লার্নার্স, আমরা কী ভাব ইউজ করব সেটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এখন শিখে ফেলব। তাহলে আমাদের আর কোনো ডাউট থাকবে না যে আমি এখানে সেড টু এর স্থলে রিকোয়েস্টেড বসাবো, নাকি ফরওয়ার্ড বসাবো, নাকি অর্ডার্ড অ্যাপ্লাই করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু লার্ন অ্যাবাউট ইট। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। দেখো আমরা শিখে ফেলেছি হচ্ছে রিপোর্টেড ভার্বটার মিনিং যদি উপদেশ জাতীয় হয় তাহলে আমরা সেই টু এর স্থলে আমরা অ্যাডভাইসড অ্যাপ্লাই করব। তারপরে রিপোর্টেড ভার্বের মিনিংটি যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা সেই টু এর স্থলে কি ইউজ করব? রিকোয়েস্টেড ইউজ করব। তারপরে দেখো রিপোর্টেড স্পিচের মিনিংটি যদি আদেশ প্রকাশ করে তাহলে আমরা সেই টু এর স্থলে অর্ডার্ড অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে রিপোর্টেড স্পিচের মিনিংটা যদি নিষেধ জাতীয় বোঝায় তখন আমরা সেড টু এর স্থলে ফরবিড ইউজ করব। তারপরে দেখো রিপোর্টেড স্পিচের মিনিংটা যদি প্রস্তাব জাতীয় কোনো কিছু হয় তখন আমরা সেড টু এর স্থলে প্রপোজড ইউজ করব। আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেটা আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু বোল্ড। দেখো আমরা ফার্স্ট সাবজেক্টটা ঠিক থাকবে, দেন আমরা এখানে সেড টু এর স্থলে এই ওয়ার্ডগুলো ইউজ করব, দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? তারপরে আমরা অবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্টটা ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করব। আফটার দ্যাট ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা এখানে টু ইউজ করব। তারপরে সেকেন্ড সেন্টেন্সের ভার্ব ওয়ান থেকে এক্সটেনশন পর্যন্ত যা আছে ডিরেক্টলি উই শুড অ্যাপ্লাই দেয়ার। Clear? So according to the structure we want to change the sentence direct into indirect speech. So dear learners, let's go to practice some examples. দেখো, my father said to me, বাবা আমাকে বলেছিলেন prepare the lesson as soon as possible. তোমার লিসনগুলো যত তাড়াতাড়ি সম্ভব শিখে ফেলো। দেখো তাহলে যেহেতু বাবা আমাকে বলছে লিসনগুলো তাড়াতাড়ি শেখার জন্য, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব শেখার জন্য, তাহলে কিন্তু এটা কোনটা প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা কিন্তু অ্যাডভাইসড উপদেশ মনে হচ্ছে। তাহলে আমরা সেড টু এর স্থলে কি ইউজ করবো? এখানে
অবভিয়াসলি অ্যাডভাইসড ইউজ করব। তাহলে দেখো আনসারে যে আমরা মাই ফাদার said to Aristotle অ্যাডভাইসড দেখো অবজেক্ট কি আছে, মি তো আছেই, তারপরে ইনভার্ট কম্পারেটিভ তাহলে কি নিয়ে আসবো, টু নিয়ে আসবো। তারপরে দেখো ভার্ব ওয়ান, আমরা জানি ইনফিনিট পিরিয়ড ফ্রেজের সময় ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। ভার্ব ওয়ান মিনস হিয়ার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্মটা বা ভার্বের রুট ফর্মটা ক্লিয়ার। তাহলে ভার্ব ওয়ান এখানে কি আছে, প্রেফার দ্য লিসন as soon as possible ক্লিয়ার। তাহলে আনসারটা কি ফেলে আমরা, my father advised me to prepare the lesson as soon as possible. Dear learners, let's go to second example. Mona said to Sadia, Mona সাদিয়াকে বলল give me a glass of water, আমাকে এক গ্লাস কি দাও, পানি দাও। দেখো এটা কিন্তু আমি কাউকে কোনো কিছু চাচ্ছি, এটা কিন্তু আমার কাছে একটু অনুরোধ মনে হচ্ছে। হ্যাঁ, যদি অনুরোধ মনে হয় রিপোর্টেড স্পিচটি, তাহলে আমরা সেইড টু স্থলে কি ইউজ করব, রিকোয়েস্টেড, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। সো আমরা আনসার চলে যাই। দেখো মোনা সেইড টু স্থলে রিকোয়েস্টেড সাদিয়া, ইনভার্ট কম্পারেটিভ দিয়ে কি দিব, টু, গিভ ভার্ব ওয়ান গিভ, মিটা কিন্তু ওই মেয়েকে বোঝাচ্ছে, তাহলে যেহেতু মেয়ের কথা বলছে তাহলে এখানে কি হবে, হার এ গ্লাস অফ ওয়াটার। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট সিট ডাউন, শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন সিট ডাউন, দ্যাট মিনস তোমরা বসো। এটা কিন্তু অর্ডার করা হচ্ছে, টিচার কিন্তু অর্ডার করবে, টিচার রিকোয়েস্ট করবে না বসার জন্য, ঠিক আছে। সিন্স ইট এক্সপ্রেসেস অর্ডার, সো আমরা সেই টু এর রিপ্লেসমেন্ট কি ইউজ করব, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, আমরা অর্ডার ইউজ করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু আওয়ার আনসার। দ্য টিচার সেই টু এর স্থলে আমরা কি অ্যাপ্লাই করব, অর্ডার্ড দ্য স্টুডেন্ট আমরা ইনভার্ট কম্পারেটিভ কি নিয়ে আসবো, টু নিয়ে আসবো, তারপরে ভার্ব ওয়ান এক্সটেনশন সিট ডাউন। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ। এখন যে প্রশ্নটা থাকবে, প্রশ্ন তোমাদের জন্য, প্রশ্নটা জাস্ট শুনবে এবং তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা লিখে ফেলবে, দেখি তোমরা কে কেমন এই রুলগুলো বুঝেছ। কোশ্চেন, জাস্ট লিসেন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, শিক্ষক শিক্ষার্থীকে বললেন, কি বললেন, স্ট্যান্ড আপ, দাঁড়াও। এটা কোনটার মধ্যে পড়ে, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডার, ফরওয়ার্ড, প্রপোজড। দেখি আনসারটা কে কেমন লিখতে পারো, দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলো। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার রুল। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেলেছিলাম যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, প্রস্তাব, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। নিষেধ বলতে কাকে বোঝায়, দেখো ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়ায় না, এটাকে নিষেধ করা হচ্ছে। ডোন্ট বাথ ইন দ্য রেন, বৃষ্টিতে গোসল করো না। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না। ডোন্ট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। দেখো সবগুলি কিন্তু নিষেধ করতে বলা হচ্ছে। আমরা এই ডোন্ট দ্বারা শুরু রিপোর্টেড স্পিচ হলে তাকে আমরা ইনডেট কীভাবে করব সেটা আমরা এখন শিখব। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাও এবং তোমার কাছে যে বন্ধুরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর সেই সুযোগ করতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি চুপি চুপি শেয়ার করে দাও। ডিয়ার ভিউয়ার্স, লেটস go to learn about the topic and go to whiteboard. দেখো, the man said to the boy, লোকটা ছেলেটাকে বলেছিল ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রের মধ্যে কি করো না, দৌড়াইও না। দেখো নিষেধ করা হচ্ছে। আমরা ডায়াগ্রামে পেয়ে গেছিলাম যদি রিপোর্টেড স্পিচটি যদি নিষেধ করা বোঝায় তখন আমরা সেই টু এর জায়গায়
কি ইউজ করে বলেছিলাম, ফরওয়ার্ড ইউজ করবে বলেছিলাম, তাই না? হ্যাঁ, আমরা ওই স্ট্যাকটা ফলো করেই কিন্তু এটাকে এখন আনসার লিখবো। দেখে কি হয় দেখো, তাহলে দি ম্যান সেড টু, যেহেতু ডোন্ট রান ইন দ্য সান বলছে, রোদ্রের মধ্যে দৌড়ায়ও না, তাহলে এটা নিষেধ করা হচ্ছে। যেহেতু নিষেধ করা হচ্ছে তাহলে আমরা ফরওয়ার্ড ইউজ করবো সেড টু এর স্থলে। হ্যাঁ, ফরওয়ার্ড টু এখন আর বসবে না, দ্য বয়। তারপরে কি নিয়ে আসবো আমরা, সূত্রে টু ছিল, ইনভার্টেড কমা উঠে দিয়ে টু, তারপরে কি নিয়ে আসবো, ভার্ব অন, দ্যাট মিনস ভার্বের রুট ফর্মটা বসে টু এর পরে। রান আছে, রান ইন দ্য সান। তাহলে আমরা যদি এটাকে ইন্ডিকেট করি তখন কি হলো দেখো, বাবা ছেলেকে রোদের মধ্যে দৌড়াতে কি করলেন, ফরওয়ার্ড করলেন, নিষেধ করেছিলেন। ঠিক আছে, দেখো এই ডোন্ট দ্বারা শুরু রিপোর্টেড স্পিচকে আমরা যখন ইন্ডিকেট করব, এটা আর একটা রুল ফলো করে। সেটা কেমন দেখো, সেই রুলটা আমি নেক্সট এক্সাম্পলে আলোচনা করতেছি। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদেরকে বললেন, ডোন্ট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। দেখেন নিষেধ করতে বলা হচ্ছে, আবার কিন্তু এটা কিন্তু উপদেশও হতে পারে, যে শিক্ষক ছাত্রদেরকে বলেছিলেন যে তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা গরিবদের ঘৃণা করো না, তোমরা খারাপ পথে চলো না। এটা কিন্তু উপদেশ হতে পারে, আবার নিষেধ হতে পারে। আমরা কিন্তু যদি নিষেধ হয় তখন ফরওয়ার্ড দিয়ে করেছি, আর যদি আমরা এটা উপদেশ হিসাবে গ্রান্ট করি তাহলে সেই যে রুলটা ফলো করবে সেটা আমরা এখন ইউজ করব। দেখো, দ্য টিচার সেই টু এর স্থলে আমরা অ্যাডভাইস লিখবো। হ্যাঁ, অ্যাডভাইস দ্য স্টুডেন্ট। এবার আমরা যেহেতু এখানে ডোন্ট আছে আমরা এখানে নট নিয়ে আসবো, তারপরে সূত্রে টু, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন হেড দ্য পোর। তাহলে আমরা দুইটা রুল পেয়ে গেলাম। ডোন্ট দ্বারা শুরু হলে আমরা যদি এটাকে ফরওয়ার্ড দিয়ে করি তখন টু এর পরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, আর যদি আমরা অ্যাডভাইসড উপদেশ হিসাবে অ্যাপ্লাই করি তখন আমরা সাবজেক্টের পরে অ্যাডভাইসড ইউজ করব, তারপরে এক্সটেনশন থাকবে, তারপরে আমরা যেহেতু ডোন্ট আছে আমরা নট নিয়ে আসবো। আফটার দ্যাট ইনভার্ট কমা উঠে দিয়ে আমরা টু নিয়ে আসবো, তারপরে রুট ফর্ম ভার্বের বা বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখবো। ডিয়ার লার্নার্স, আমরা স্ট্রাকচার দুইটা পেয়ে গেলাম। কোন রুলের, ডোন্ট দ্বারা যদি আমার ইমপ্রেটেড সেন্টেন্সটা শুরু হয় তখন এর দুইটা রুল পেলাম। দুইটা রুলে আমরা দুইটা এক্সাম্পল এখন করিয়েছি। একটা রেস্ট রয়েছে, বাকি রয়েছে তোমাদের জন্য। দেখি, মম সেড টু হার ডটার, মা তার মেয়েকে বলেছিলেন, ডোন্ট কিল ইউর টাইম, তোমার সময় কি করো না। কিল মানে হত্যা করা, সময় হত্যা করাটা কখনো হয় না, সময় নষ্ট করো না। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমরা এই দুইটা রোল দিয়েই কমেন্ট বক্সে জলদি লিখে ফেলবো, দেখি কারটা কতটুকু রাইট হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা কোন কোন রুল ইউজ করব, একটা ফরওয়ার্ড দিয়ে করব, একটা অ্যাডভাইসড দিয়ে করব। দেখি আনসারটা কেমন হওয়ার কথা। দেখো, মম সেড টু হার ডটার, ডোন্ট কিল ইউর টাইম, সময় নষ্ট করো না, সময় নষ্ট করতে নিষেধ করছে। আনসারটা আশা করি খুব দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলছো। সো আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখব যদি রিপোর্টেড স্পিচটি যদি লেটস দ্বারা শুরু হয় তখন আমরা আনসারটা কীভাবে লিখব, আর সেটা আমরা এখনই শিখে ফেলব। সো লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রিপোর্টেড স্পিচটি যদি লেটাস দ্বারা শুরু হয় তখন এটা প্রস্তাব বোঝা যায়। দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়নি। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লেট আস গো আউট ফর ওয়াক, চলো বাইরে থেকে একটু কি করে আসি, ঘুরে আসি। এটা কিন্তু প্রস্তাব দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, লেট আস মুভ হেয়ার অ্যান্ড দেয়ার, চলো এদিক ওদিক ঘুরে আসা যাক। তারপরে দেখো, ফাহাদ সেড টু মি, ফাহাদ আমাকে বললেন, লেট আস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, চলো মাঠে গিয়ে একটু ক্রিকেট খেলি। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এই সবগুলো সেন্টেন্স দ্বারা কিন্তু আমাদের প্রস্তাব বোঝাচ্ছে। যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা সেই টু এর স্থলে আমরা প্রপোজ টু অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর তারপরে টু এর পর অবজেক্ট থাকবে, আমরা ইনভার্ট কমা উঠে দ্যাট নিয়ে আসবো,
তারপরে তো আছে সাবজেক্ট ফর্ম উই আমরা লিখব, তারপরে শুড ইউজ করব, তারপরে ভার্ব অন এক্সটেনশন। ক্লিয়ার? ঠিক এই এক্সটেন্সটা ফলো করে আমরা এই তিনটা কোশ্চেনের সলভ করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। দেখো, হি সেড টু মি লেট আস গো আউট ফর ওয়ার্ক। সে আমাকে বলল চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তাহলে হি যেহেতু প্রস্তাব দিচ্ছে, তাহলে আমরা সেটি এসে কি লিখব? প্রপোজ টু। প্রপোজ টু অবজেক্ট মি তো আছেই, তারপরে ইনভার্ট কম উঠে দিয়ে আমরা কিনে আসবো লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, তারপরে উই। উই কেন হলো? দেখো, আস হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। ক্লিয়ার? তারপরে কিনে আসবো শুড অ্যাপ্লাই করবে এখানে, হ্যাঁ, শুড। নেক্সট ভার্ব অন, গো তো আছেই, গো আউট ফর ওয়াক। নেক্সট এক্সাম্পল দেখো, শি সেড টু মি, সে আমাকে বলেছিল লেট আস মুভ হেয়ার অ্যান্ড দেয়ার, চলো এদিকে ঘুরে আসা যাক। হ্যাঁ, তাহলে শি প্রপোজড টু মি দ্যাট, আস আছে, হয়ে যাবে কি? উই শুড মুভ হেয়ার অ্যান্ড দেয়ার। ডিয়ার ভিউয়ার্স, লাস্ট এক্সাম্পল ফর ইউ। দেখো লাস্ট কোশ্চেনটা কি আছে? ফাহাদ সেড টু মি লেট আস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, চলো মাঠে ফুটবল খেলা যাক। এই প্রশ্নটা তোমাদের জন্য, দেখি তোমরা রুলটা কেমন বুঝেছো। তোমরা যারা বুঝেছো দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলে, দেখি কার আনসারটা কেমন হয়। হ্যাঁ, আমি ক্লিয়ার যে তোমরা ঠিকই লিখে ফেলেছো। এখন তোমার উত্তরটা আমার আনসারের সাথে একটু কি করে নাও, মিলিয়ে নাও। দেখো আনসারটা কি হবে? ফাহাদ সেড টু মি, তাহলে ফাহাদ সেইটের জায়গায় কি লিখবো আমরা? ফাহাদ প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। ডিয়ার ভিউয়ার্স, আমরা আনসার পেয়ে গেলাম। আমরা আজকে শিখে ফেললাম ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয় খুব সহজভাবে, একবার ইজিলি। আই হোপ তোমরা খুব সহজভাবেই আন্ডারস্ট্যান্ড করতে পারছো। ডিয়ার ভিউয়ার্স, it is my short declaration to you. Meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for staying with me.